হ্যালো বন্ধুরা, অনেক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে একটি অ্যাম্প্লিফায়ার মেশিন আপনাদের দেখাচ্ছি। এটা আজকে তৈরি হচ্ছে। ছোটোখাটো একটা মেশিন, 6 ইঞ্চি স্পিকার বা অডিও 20 ওয়াট সাপ্লাই দেবে। এটি হচ্ছে 6283 আইসির অডিও বোর্ড। এটাতে আপনি 12 ভোল্টের 600 থেকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন। এটি করতে গেলে একটি সিঙ্গেল টিস্যু ব্যবহার করতে পারবেন, ডবল টিস্যু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার ডবল টিস্যুর ভলিউমের কালেকশানটা কোথা থেকে বের করেছি আমি দেখুন। এপাশে দুটো নেগেটিভ অ্যাডজাস্ট করা আছে, নেগেটিভ, আর ভলিউমের মিডিলে দুপাশে দুটো দিয়েছি। আর যে দুটো থাকছে ফাঁকা, এই যে ফাঁকা দুটো আপনার একটা এই ফাঁকা দুটো থেকে অডিও নিয়ে আপনি এই প্যানেল বোর্ডে সেট করবেন। ঠিক আছে, এর মধ্যে 7.5 ট্রান্সফর্মার লাগবে, 3টে টিসি লাগবে, একটা অন অফ সুইচ লাগবে, এবং একটা আরসি সকেট লাগবে, 4 পিন ট্যাগ লাগবে, এসি কর্ড লাগবে, একটা 7805 ট্রানজিস্টার লাগবে, কারণ এটা হচ্ছে ভোল্টেজটা 5 ভোল্টের প্যানেল বোর্ডে 5 ভোল্ট সাপ্লাই দেয়, তো ওই জন্য 5 ভোল্টের জন্য একটা ভিডিও লাগবে, ভোল্টেজ লাগবে। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমি ভলিউম কালেকশানটা কোথা দিয়ে করবেন, ওখানে ভলিউমে করেছেন, এবার এইখানে করবেন। এই যে অডিও বোর্ডটি উল্টে নিয়ে আপনি দেখুন কোথায় অডিও দিয়েছে। এই যে নেগেটিভ, আপনাকে শূন্য দিয়ে দেখাই, এই যে নেগেটিভ, এই নেগেটিভ কিন্তু এখানে নেগেটিভ আছে, যে এখানে নেগেটিভ আছে। এবার ভলিউম, আর একটা ভলিউম আর নেগেটিভ, একটা ভলিউম, একটা আর নেগেটিভ একটা ভলিউম, দুটো ভলিউম আপনার হবে, ডবল স্পিকার পয়েন্ট হবে, দুটো ভলিউম হবে। সেটা আপনি সিঙ্গেল ভলিউমে করতে গেলে আমি ভলিউমের ওখানে লাইন সেট করে দেখিয়েছি 3 তারে। নিচে এই 3টি তারের মধ্যে আপনার কি হবে, নেগেটিভ, এই যে দিয়ে দিলাম নেগেটিভ। আমি আবার কালেকশানটি করে আপনাদের দেখুন বন্ধুরা, ভলিউম কালেকশানটা কেমন, এখান থেকে এসে এখানে। ঠিক আছে, ভলিউম হয়ে গেছে। এবার ভলিউম থেকে যে দুটো অডিও বেরোবে, দুটো অডিওটা কোথা দিয়ে বেরোবে, এই যে দুটো ভলিউমের দুটো ফাঁকা আছে দুপাশে, ডবল ভলিউম ব্যবহার করেছি আমি, ওই জন্য দুপাশ থেকে দুটো অডিও বেরিয়ে আসবে। আর নেগেটিভ আপনি ভলিউম থেকেও টানতে পারেন, যেখান থেকে খুশি টানতে পারেন। ঠিক আছে, নেগেটিভটা দেখতে থাকুন। এর পরবর্তী কালেকশানটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা আসবে আপনার কোথা দিয়ে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাইটা দেখাচ্ছি। পাওয়ার সাপ্লাই আসবে দেখুন, এপাশে ডায়োড আছে, এই যে ডায়োড 4007 ডায়োড আছে, আর ক্যাপাসিটার আছে। ঠিক আছে, 1025 ভোল্ট, 1000 ইউএফ 25 ভোল্ট। এইখানে আপনি উল্টালে পরে দেখবেন এরকম কালেকশন আছে 6283 অডিও বোর্ডে। এখানে একটা, আর সন্না দিয়ে দেখাচ্ছি, এখানে একটা আর এখানে একটা আপনার ভোল্টেজ তার বেরোবে, সেটা হচ্ছে 012 ট্রান্সফর্মার। ওই তারটা ট্রান্সফর্মার যাবে কোথায়, এখানে একটা যাবে আর এখানে একটা যাবে। ঠিক আছে, তাহলে আপনার এর পুরো লাইন পাওয়ার সাপ্লাইটা সেটিং হয়ে গেল। আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন, আরও দেখাচ্ছি। যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। যারা বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও আরও পেতে এসব জিনিসপত্র আমাদের কাছে কিনতে পাওয়া যায়, তার জন্য যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখতে থাকুন। এই যে পাওয়ার সাপ্লাই আমি কোথা দিয়ে নিলাম, পাওয়ার সাপ্লাই 012 ট্রান্সফর্মারতে এই কালেকশানটা 012তে যাবে। কীভাবে যাবে, এখানে একটা যাবে আর এইখানে একটা যাবে। আপনি দেখুন,
বুঝতে পারবেন হয়তো, ভালোভাবে দেখলে ঠিক বোঝা যাবে। আমি যেভাবে দেখাবো একদম সহজ উপায়, আপনি দেখবেন, একবার দেখবেন, একবারে শিখে যাবেন। ভিডিওটা স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবেন না, ঠিক আছে। এই যে পাওয়ার সাপ্লাই কমপ্লিট করে দিয়েছি, কমপ্লিট, অডিও পাওয়ার সাপ্লাই কমপ্লিট, ঠিক আছে। এবার আমি ট্রান্সফরমার এসি সাপ্লাই, এসি এই যে এসি কর্ডের আমি এটা কেটে নিলাম, নিয়ে আমি কোথায় জুড়ব, ট্রান্সফরমার এসিতে একটা, আর যে সামনে অন অফ সুইচটা দেখালাম, পাওয়ার অন অফ, তার কালেকশন, ঠিক আছে, এটা আমি সুইচে দিলাম, ঠিক আছে। এবার সুইচ তো এখনও কালেকশন হয়নি, সুইচে একটা পয়েন্ট ফাঁকা আছে, ট্রান্সফর্মার একটা পয়েন্ট ফাঁকা আছে, এই ফাঁকার ঘাটতিটা মেটাতে হবে। একটা টুকরো তার করে নেবেন, নিয়ে আবার ওই সুইচ যে যাবেন, সুইচের একটা পয়েন্ট ফাঁকা আছে, ওই একটা পয়েন্ট থেকে নিয়ে ট্রান্সফর্মার আর একটা পয়েন্ট ফাঁকা আছে, আমি একটু ফিনিশিং করার জন্য পেঁচিয়ে নিলাম। হাতের কাজে কিন্তু ফিনিশিংয়ের পরে নাম হয়। আমি তো পুরো ফিটিং করে দেখাতে গেলে ভিডিওটা অনেক দেরি হবে, কিন্তু আমি তাও পুরো কালেকশন ফিটিং করে আপনাকে অডিও দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এসি কর্ড একটু খুলে নিলাম, নিয়ে আমি চলে গেলাম পাওয়ার। এই যে বন্ধুরা, এটা স্পিকার পয়েন্টের তার, স্পিকারের তার, ঠিক আছে। স্পিকারের তারটি আমি কোথায় লাগাবো, এই যে মেশিনের পেছনে একটি লাল আছে, কালো আছে, ডবল স্পিকার বলে, ডবল স্পিকার কালেকশন একটা, ঠিক আছে। এবার এর কালেকশানটা কিন্তু আমি এখনও করিনি, অডিও বোর্ড থেকে করে দেখাচ্ছি। স্পিকার কালেকশন শর্ট দিয়ে করে দিই, চারটে তার কেটে নিয়েছি। আমি চারটে তার থেকে কিন্তু তার বাঁচাতে পারি মন করলে, কিন্তু আমার চারটেই দিলাম, সহজে আপনাকে করে বোঝাতে হবে তো। চারটে তার কেটে নিলাম, বন্ধুরা যে চারটে তার কেটেছি সেই চারটে তার দেখুন, এই চারটে তার বক্সের এই যে স্পিকার কালেকশান চারটে, এই চারটি কালেকশানে চারটি তার লাগিয়ে দেবো। সাদা দিলাম, আর কালার আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এভাবে চারটি কালার পরপর 4 পিন ট্যাগের পেছনে আপনি কালেকশান, স্পিকার কালেকশানটা করে দেবেন। করে দিলাম, এখানে স্পিকার থেকে চারটে চলে আসলো, দুপাশে এটা হচ্ছে স্পিকারের পয়েন্টে লাল, এই সাদাটিও লাল, ব্লুটু লাল, আর এই দুটো হচ্ছে কালো, মানে গ্রান্ড। এই দুটো আমি অ্যাডজাস্ট করে দিলাম, অ্যাডজাস্ট করে আমি দিলাম, তার কারণ এই যে লাল কালো, কালো লাল, তাহলে দুপাশে লাল আলাদা আলাদা, এটা হচ্ছে কালো, তাই দুটো তার আমি এক জায়গায় করে দিয়েছি। এমনি দিয়ে এটা আমি স্পিকারে যাব, স্পিকারে আমি নেগেটিভ কোথায় থেকে দেবো, আগে আপনাকে দেখিয়েছিলাম ভলিউমের নেগেটিভ,
ওই পাশ থেকেই আপনি নেগেটিভ নিয়ে নেবেন, ভলিউম নেগেটিভ থেকে আপনি দুটো তার একসঙ্গেই নেগেটিভকে জুড়ে দেবেন। ঠিক আছে, জুড়ে দিলেন। এইবার দুটি লালের যে স্পিকার কানেকশনের লালের কানেকশন দিলাম। লালের কানেকশনের কারণ হচ্ছে কোথায় লাগাবেন, এই দুটি লাগাবেন আপনি এই যে ক্যাপাসিটার আছে, এই যে ক্যাপাসিটার দুটি এর পেছনে, এর পেছনে কোথায় কালেকশন, এই দেখুন একটা, এই দেখুন একটা, দুটো কালেকশন। ঠিক আছে বন্ধুরা, এই দুটি কালেকশনে দুটি তার, একটা ওই যে লালের জন্য ব্লু বের করেছিলাম, ব্লুটা দিচ্ছি, তারপরে সাদা বের করেছিলাম লালের জন্য, আর একটা ডবল স্পিকার পয়েন্টের, এই যে ডবল স্পিকার পয়েন্টের ডবল পজিটিভ। তাহলে স্পিকার পয়েন্ট আমার হয়ে গেল। এইবার এটা আমি চালু করি, এই দেখুন চালু করেছি, হামিং আছে অডিও, এটা ভলিউম হাত দিলাম। নেগেটিভটা খুব প্রয়োজনে দরকার। এখন অডিও, অডিও কোথা থেকে বেরোচ্ছে, এই যে ভলিউম কালেকশন একটা একটা। ঠিক আছে, আর একটা স্পিকার পয়েন্ট চেক করছি। হ্যাঁ, স্পিকার পয়েন্ট ভালো হয়েছে, দেখতে থাকুন ভিডিওটি। এবার বন্ধুরা 7805 ট্রানজিস্টিক ইউআরটি কীভাবে কালেকশন করবেন, এটিকে সহজে আপনি যেখানে সেখানে লাগাবেন। দেখুন সহজে কোথায় লাগানোর জায়গা, এটা হচ্ছে পজিটিভ 12 ভোল্ট, এটা নেগেটিভ, এটা 5 ভোল্ট। ঠিক আছে, ট্রানজিস্টারটি দেখুন, পজিটিভ 12 ভোল্ট, নেগেটিভ ভোল্ট 5 ভোল্ট। ঠিক আছে, এবার এইটাকে আগে 12 ভোল্ট কোথার থেকে দেবো, এই যে কনডেন্সার 1000 ইউএফডি 25 ভোল্ট, এখানে এই যে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ আর এটা পজিটিভ। আমি তাহলে কী করবো, আমার এখন পজিটিভ নেগেটিভ দরকার, আমি এটাকে উল্টে দিলাম, দিয়ে এখানে সোল্ডারিং করে দিচ্ছি। ঠিক আছে, এটা হয়ে গেল। এটা কালেকশানটা আমি বের করে নিয়েছি, যেভাবে করছি আমার ইচ্ছা আমি সেট করে নিলাম। ঠিক আছে, এবার এটা ভালো ভোল্টেজটা চেক করবো, ভোল্টেজ চেকিং 5 ভোল্ট। ঠিক আছে, পাওয়ার অন, ভোল্টেজ চেকিং, এই যে নেগেটিভে দিলাম, আর এই যে 5 ভোল্ট,
পুরো পারফেক্ট 5 ভোল্ট। এবার এখান থেকে আমি প্যানেল বোর্ডের কালেকশন নেব। চিপ বোর্ডের পাওয়ার সাপ্লাই, এই যে চিপ বোর্ডের 5 ভোল্ট গ্রাউন্ড, এই যে চিপ বোর্ডের পাওয়ার সাপ্লাই, এখানে এটা আমি দিয়ে দিলাম। দিয়ে 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা গ্রাউন্ড আমি সেট করে দেখাচ্ছি। এই যে 5 ভোল্টে আমি চলে আসলাম। এই যে গ্রাউন্ড মানে নেগেটিভ, হ্যাঁ 5 ভোল্টের নেগেটিভ হলো। এবার এটা আমি সেট করে নিলাম, এটা পাওয়ার দিলাম, এই যে পাওয়ার 1, এই যে ওকে বোর্ড চালু, পুরো রেডি। এইখানে এবার অডিও দেবো, অডিওর কালেকশন, এই যে ওয়্যার, এখানে সিস্টেম করা আছে। এখানে কি আছে, এই পাশে অ্যান্টেনা, এটা আপনার আর, এটা গ্রাউন্ড, এটা এল, এখানে যে পুরো দিলাম, হ্যাঁ ঠিক আছে। দিয়ে এই যে অ্যান্টেনা চলে গেল, এটা অ্যান্টেনা সিগন্যাল, ব্লুটুথ সিগন্যাল, অ্যান্টেনা সিগন্যাল। এর মিডিলে আছে এই 3টে তার আসলো সঙ্গে, এই একটা অডিও, আমি কোথায় দেবো, ভলিউমে দেবো। ভলিউমের যে দুটো পয়েন্ট ফাঁকা ছিল, এই দুটো পয়েন্ট আমি ভলিউমে দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ভলিউমে দিয়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি কি হবে। ভলিউমটা আমি ডবল টিসি ব্যবহার করেছি, বেস্টনটা এখনও ব্যবহার করিনি, বেস্টনটা পরে করব। রেজিস্ট্যান্স ইউজ করলে বেস্টন হবে। এটা নেগেটিভটা কোথায় দেবো, ভলিউমের নেগেটিভে আমি দিয়ে দিলাম। এবার দেওয়াতে এবার এখানে স্পিকারে এখন অডিও দেবে, শুনতে পেয়েছেন বন্ধুরা। এইবার এটা আমি একটা মিউজিক চালিয়ে দেখাচ্ছি, এগুলো পুরো কমপ্লিট। Play by USB drive. দেখুন ভলিউম বাড়াচ্ছি। বন্ধুরা বুঝতে পেরেছেন কিভাবে এর লাইনগুলো কমপ্লিট করতে হয়, ঠিক আছে। এই সিস্টেমটা তৈরি করার সব বন্ধুরা শিখে গেছে আশা করছি। এটা আমি পুশ করে দিয়েছি, দেখো আবার গান বাজবে, মিউজিক বাজবে, বন্ধ, ঠিক আছে। পুরো কমপ্লিট মেশিন। এবার এটাকে ফিটিংস করতে হবে। এবার এই যে আমি অডিও আমি কালেকশান করব কি করে, কী কাজ করবে এটা দিয়ে কী কাজ করবে, আমাদের আক্স পয়েন্টের লাইন দিয়ে মোবাইল কর্ড ব্যবহার করতে পারে, টিভি ব্যবহার করতে পারবে, সেটআপ বক্স থেকে অডিও দিয়ে বক্স দিয়ে চালাতে পারবে, এত রকম সিস্টেম করা যাবে, ঠিক আছে। এইবার আমি দেখাচ্ছি এই কালেকশানটা কোথার থেকে করবে, কিভাবে করবে। যারা ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবে। অনেক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে অনেক নতুন রিপেয়ারিং ভিডিও দেখানো হবে। এই যে বন্ধুরা, এই আক্স পয়েন্টে করেছি, এই যে নেগেটিভ পজিটিভ, তাতে কি হয়েছে, এই একটা পজিটিভ, এই দুটো আর এই দুটো, যে কোনো দুটো ব্যবহার করতে পারবে অডিওর জন্য। মোবাইল কর্ড, সেটআপ বক্স থেকে অডিও,
এলইডি টিভি থেকে অডিও, এই দুটো খারাপ হলে একটা দুটো আছে এক্সট্রা, এই দুটোও কালেকশন করতে পারেন। আমি দুটো আর দুটো চারটে কালেকশন করছি। এই যে এই চারটে কালেকশনটা কোথায় যাবে? যাবে হচ্ছে এই জায়গায়। চারটে কালেকশন কিন্তু তিনটে তার দিয়ে এসছে, নেগেটিভ, কালোটা নেগেটিভ, দুটো অডিও হামিনও, এটা অডিও হামিন, এটা অডিও হামিন। ঠিক আছে, পেস্ট ইউজ করছি। এটা যাবে কোথায়? এই যে প্যানেল বোর্ডের কালেকশান, মিডিলটা গ্রান্ড আর দুটো অডিও। যখন সামনে থেকে আক্স পয়েন্ট দেবেন তখন আক্স পয়েন্ট দিলে পরে এই আক্স পয়েন্টে আপনার তখন ওপাশ থেকে কাজ চালু হয়ে যাবে। ঠিক আছে, দেখি একা একা না ধরে ঝাল দেওয়া তো চাপ, তাও আমি দিয়ে দিচ্ছি। সূক্ষ্ম ঝাল করা আমার অভ্যাস করা আছে। ঠিক আছে, গ্রাউন্ড কিন্তু আমার মাঝে আছে কালোটা। ঠিক আছে, কারোর সঙ্গে কারোর কালেকশন ঠেকলে হবে না কিন্তু। পুরো ওয়ারিংটা আমি যেভাবে সূক্ষ্মভাবে করেছি, কোনো হুটোপাটার দরকার নেই। কাজ স্লো হলে ফিনিশিং ভালো হবে, ফিনিশিং ভালো হলে জিনিসের টিকসই ভালো হবে। এই যে কালেকশন কমপ্লিট। এইটা, এই কালেকশানটা যাচ্ছে কোথায়? এইখানে। ঠিক আছে, এটা কোথায় যাচ্ছে? এইখানে। ঠিক আছে, ফুল রেডি, কমপ্লিট মেশিন। মেশিনটা চালু করলাম। মেশিনটা বানাতে এখন সবাই পারবে। যদি কারো কোনো অসুবিধা হয় বানানোর জন্য তাহলে আমাকে কমেন্ট করবে, না হলে ফোন করবে। এরকম ধরনের নানান রকম অডিও মেশিন আমার কাছে তৈরি করা হয়। অর্ডার হলে আমার অনলাইন দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের সার্ভিস সেন্টারের নাম অনিক ইলেকট্রনিক্স রিপেয়ারিং সেন্টার। আপনারা এরকম ধরনের নানান রকম ভিডিও পেতে অনিক ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভালো ভালো এমপ্লিফায়ার মেশিন কিনতে চাইলে তৈরি করে, হাতের তৈরি, হ্যান্ডমেড, আপনি যেমন মুখে বলবেন সেরকম মেশিন আমার এখানে তৈরি হবে। ঠিক আছে, তার জন্য আপনি যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রয়োজনে অবশ্যই ফোন করবেন। চ্যানেলটি এ পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।